আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি বিশেষ বিশেষ মাধ্যম যেগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করা যায়। এক নম্বর মাধ্যম তাকদীমুহু ওয়া তাফদীলুহু আলা কুল্লিল বাশার। পৃথিবীর সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকদীম করতে হবে এবং তাফদীল করতে হবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পৃথিবীর সকল মানুষের উপরে স্থান দিতে হবে। এটাই হলো সবচেয়ে বড় আজমত। এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে ওই ডক্টর ইমাম হোসেনের কথা ধরে বসে থাকি। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাংঘাতিক বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ, ওলি, কোন সাহাবী, কোন তাবি কাউকে আনা যাবে না। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে দুনিয়ার সকল মুমিনেরা জেনে রাখো, আল্লাহ এবং রাসূলের সামনে কোনো কিছুকে পেশ করিও না, অগ্রগামী দিও না। আল্লাহ এবং রাসূলের চাইতে কোনো কিছুকে আগানো যাবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন একটা হাদিস বর্ণনা করতে যাইতেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রথমে ওযু করতেন, ওযু করে সুন্দর জামা পরিধান করতেন, টুপি পরিধান করতেন, দাড়ি আঁচড়াইতেন, তারপরে গিয়ে একটা হাদিস বর্ণনা করতেন, হাদিস আলোচনা করতেন। সবাই জিজ্ঞাসা করলো, আপনি হাদিস আলোচনা করবেন, হাদিসের বর্ণনা করবেন, আপনি এত সাজগোজ সাজসজ্জা এত কিছু করেন কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, উকিরু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের শান, রাসূলের প্রতি তাজিমের জন্য, রাসূলের হাদিস মানে রাসূলের প্রতি তাজিম, ওই তাজিমের জন্য আমি এটা করি। আর কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়াবাসীকে বলতেন, কুল্লু ইউখাযু ইলা, দুনিয়াবাসী শুনো, এই কবরের যিনি আছেন একমাত্র উনার কথা দুনিয়ার সকল মানুষকে মানতে হবে। আমি ইমাম মালিক সহ যত দুনিয়ার বড় ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, যত ইমাম, যত আলেম, যত বুজুর্গ, যত কিছুই থাকুক, সবার কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু আমার রাসূলের কথা প্রত্যাখ্যান করা যায় না। আজকে রাসূলের আশেক দাবিদার, কিন্তু রাসূলের হাদিস মানে না, হাদিসের বিরোধিতা করে, রাসূলের হাদিসের সামনে ইমামদের কথা নিয়ে আসে। নাউযুবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ইচ্ছা মতো তাজিম করলে তাজিম হয় না, সেটা অপমান হবে। ইচ্ছা মতো তাজিম করলে, যা আমার পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেইভাবে তাজিম করলাম, করা যাবে? আমাদের দেশে তাজিমের বড় একটা মাধ্যম হলো কিয়াম করা, যে কিছুক্ষণ দরুদ পড়তেছে হঠাৎ করে দাঁড়ায় যাবে, এই দাঁড়ানোটা কয় তাজিম, নবীর তাজিম, আল্লাহ রসুলের সৈন্য তাজিম করতেছে, সম্মান করতেছি। সম্মান নিজের ইচ্ছা মতো করা যায় না। সম্মান একটা ইবাদত, সম্মানটা আল্লাহ শিখাইছেন কেমনে করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। শিখাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, আমার তাজিমের ক্ষেত্রে, আমার সম্মানের ক্ষেত্রে অতিরঞ্জিত করিও না, বাড়াবাড়ি করিও না, গুলু করিও না। যেমনি ভাবে বাড়াবাড়ি করছে ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে নাসারারা, ফাইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এর থেকে অতিরঞ্জন করিও না আমাকে তাজিম করতে গিয়ে। তাশাহুদের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করি না? আপনারা মনে করেন না? কেমনে করেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম পেশ করি না? যতবার সালাত আদায় করি, 2 রাকাত সালাতের পরেই সালাম দিই, 2 রাকাতের পরেই সালাম দিই, 3 রাকাতের পরেও সালাম দিই, খালি সালাম দিতে থাকি না? আচ্ছা, এই সালামটা বসে বসে দিই না দাঁড়ায় দাঁড়ায় দিই? তো এটা নবীর শানে বেয়াদবি না? তাজিম করেন না? দেখা যায় নামাজের মধ্যে আপনি এত বড় বেয়াদবি করতেছেন, গোস্তাকি করতেছেন, রাসূলের সাথে সালাম দিচ্ছেন বসে বসে।
কি বলেন? এখন আমি যদি বলি এত বড় বেয়াদবি, ভাই আমি আশিকে রাসূল, আমি সহ্য করতে পারবো না, আমি আত্তাহিয়াতের মধ্যে বসে বসে আমি আত্তাহিয়াতে পড়তে পারবো না, আমি দাঁড়ায় দাঁড়ায় আত্তাহিয়াতে পড়বো। যদি তাজিম করি আল্লাহ রসুলকে, আর কেউ যদি আমাকে আসি বলে এই মিয়া আল্লাহ রসুল এখানে বসে বসে তাশাহুদ পড়ছে, আপনি দাঁড়ায় দাঁড়িয়ে পড়তেছেন, আমি বললাম যে না, আরে মিয়া কারো ছিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না, আমার নবী না হইলে তুমি নামাজ পাইতা নাকি? তো সেই নবীকে তাজিম জানাইছি, আর তুমি কেউ আমার নামাজের অসুবিধা হবে? নামাজ কার উসিলে পাইছো? আমাদের দেশের মানে তাজিমের দলিল হইল এটা, কার উসিলে আজান পাইছো, কার উসিলে নামাজ পাইছো, তাকে তাজিম জানাইছি, আবার আমার নামাজের অসুবিধা কি? এই জাতীয় আবেগী ইচ্ছা মতো তাজিম করলে এটা তাজিম হয় না, এটা নবীর শানে বেয়াদবি। নবীর শানে তাজিম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে শিখাইছেন সেভাবে করতে হবে। সালাতের মধ্যে বসে সালাম শিখাইছেন, বসে দরুদ শিখাইছেন, সেখানে বসে করতে হবে। আবার আমি এখন খুতবা দিচ্ছি, খুতবার মধ্যে দরুদ পড়বো না? আগেও পড়ছি, পরেও পড়বো। আমি যদি নামাজের মধ্যে বসে পড়ি, খুতবার মধ্যে দাঁড়ায় পড়বো কেন? বসে বসে পড়ি, পড়া যাবে? এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। আবার আমি ঘুমাইতে গেছি, শুয়ে আছি, ঘুমানোর সময় আমি দরুদ পড়বো, সালাম পেশ করবো, কিন্তু শুয়ে শুয়ে করবো না দাঁড়ায় দাঁড়ায় করবো? যদি দাঁড়ায় দাঁড়ায় করতে থাকে তো সারা রাত আর ঘুমানো যাবে না, দাঁড়ায় থাকতে হবে। অর্থাৎ দরুদ হলো আল্লাহর জিকির, দরুদ এবং সালাম এটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির বসে বসেও করা যায়, দাঁড়ায় দাঁড়াইও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। এটার জন্য যেখানে যেটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে করছেন সেটা সেখানে সেভাবে করতে হবে। আর মতলক সময় মানে ওই নির্দিষ্ট সময়গুলোর স্থানগুলোর বাহিরে, এটা আমি যেই অবস্থায় আছি, গাড়িতে বসে আছি, বসেও পড়তে পারি, দাঁড়াইও পড়তে পারি, শুয়েও পড়তে পারি, সবসময় পড়া যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তাহলে খেয়াল রাখতে হবে, 1 নম্বর তাজিমের পদ্ধতি হলো দুনিয়ার সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দিতে হবে, তাকদীম করতে হবে, তাফদিল করতে হবে। 2 নম্বর হুসনুল আদব মাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বোত্তম আদব রক্ষা করতে হবে, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করতে হবে। কিভাবে সুন্দর আচরণ? সুন্দর আচরণের মাধ্যমগুলো হলো হুসনুস সানা আলাইহি বিমা হুয়া আহলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু যোগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার আলোকে কোরআন এবং সহিহ হাদিসে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে, ফাদাইল এসেছে, খাসাইস এসেছে, দালাইল এসেছে, এইগুলোকে বেশি বেশি সুন্দরভাবে আলোচনা করা, মানুষের সামনে তুলে ধরা, এটাই হলো হুসনুস সানা। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতগুলো, দালাইলুন নবুওয়াগুলো, ফাদাইলগুলো, এইগুলো মানুষের সামনে বেশি বেশি তুলে ধরা, বেশি বেশি আলোচনা করা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে বেশি বেশি দরুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম উচ্চারণ হয়েছে, যে দরুদ পড়ে নাই সে হলো বখিল, আল বখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার বলেছেন রাগেবান পুরাজুলিন, এটা একটা বদদোয়া, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক যার সামনে আমার নাম উচ্চারণ হয়েছে কিন্তু সে দরুদ পড়ে নাই। হিফজু হুরমাতে বালাদিহিল মদিনা আন-নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারার সম্মান রক্ষা করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুসনুল আদব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ঢোকার সময়, মসজিদে নববীতে ঢোকার সময় আদব রক্ষা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সুন্নতকে সম্মান করা এবং সেগুলোকে আমল করা, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুন্দর আচরণ, হুসনুল আদব। এগুলোর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হবে। 3 নম্বর তাজিম করতে হবে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা আখবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে বর্ণনা দিয়েছেন সবগুলাকে সত্যায়িত করা, তাসদীক করা, বাস্তবায়ন করা। 4 নম্বর হলো আত-তাহাকুমু ইলা সুন্নাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার ফয়সালা করা। এমনি নবীর মহব্বত করি, নবীর শান, নবীর মান, নবীর আশিকে রাসূল, কিন্তু যখন বিচার আচার করি, ফয়সালা করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার আচার করি না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় অপমান করা। সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজের কসম করে বলছেন, এই জাতীয় মানুষ যারা আমার নবীরে এমনি খুব ভালোবাসে কিন্তু আমার নবীর সুন্নত দিয়ে বিচার ফয়সালা করে না, এদেরকে আল্লাহ বলছেন এদের ঈমান নাই। সূরা আন-নাসার 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক তার রবের কসম করে বলছেন লা ইউমিনুন, এরা ঈমানদার না।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হলে তাজিমের সম্মান জানানোর বড় মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার ফয়সালা পরস্পরের বিরোধগুলো মিটাইতে হবে। ৫ নম্বর ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে সর্বক্ষেত্রে। ইত্তেবা খালি নামাজের ক্ষেত্রে না, ওযুর ক্ষেত্রে না, গোসলের ক্ষেত্রে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ফিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, লেনদেনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আচার আচরণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, জীবনের সর্বকাজে সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম। ৬ নম্বর আদ-দিফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শানে কেউ বেয়াদবি করলে সেই বেয়াদবের বিরুদ্ধে দাঁড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দেয় তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, আল্লাহ পাক তার জন্য আযাবে মুহিনের কথা বলছেন, যে আমার নবীকে কষ্ট দিবে, নবীর বিরুদ্ধে বলবে আমি তার বিরুদ্ধে, যে আমার নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, তাজিম করবে, আমি তাকে মহব্বত করব। এটা হলো ওয়ালা বারার নীতিমালা। সুতরাং কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কিছু বলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, শরিয়া সম্মত প্রতিবাদ করা, প্রতিবাদের মাধ্যমটা শরিয়া সম্মত হইতে হবে, শরিয়া সম্মত প্রতিবাদ করা, তার বিরুদ্ধে সে যে কথাগুলো বলছে এগুলোর প্রতিবাদ করা, উত্তর দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম থাকলে সাহাবীদের মহব্বত করতে হবে, সাহাবীদেরকে ভালোবাসতে হবে, সাহাবীদের জন্য দোয়া করতে হবে, সাহাবীদের উত্তম গুণগুলো বর্ণনা করতে হবে। সুন্নতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামেরও ইত্তেবা করতে হবে, ইক্তেদা করতে হবে। কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বাছাই করছেন আল্লাহর নবীর জন্য। সুবহানাল্লাহ। নবীর সোহবত কারা পাবে? আল্লাহ পাকের বাছাই করা মানুষগুলা। আল্লাহর নবীর সোহবতের জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বাছাই করছেন। সুতরাং এই বাছাই করা, আল্লাহর বাছাই করা, এই সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কিভাবে ইক্তেদা করছেন, ইত্তেবা করছেন, সেটার অনুসরণ করতে হবে। সাহাবীদের প্রতি বিদ্বেষ, সাহাবীদের প্রতি যদি কোনো ধরনের শত্রুতা, সাহাবীদের প্রতি কোনো অপছন্দনীয় কারাহাত থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোনো সাহাবীকে জীবনে কোনোদিন গালি দিও না, গালমন্দ করিও না। সর্বশেষ যেটা, আযুব্বু আন আরদিহি ওয়া আরদি আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও সম্মান করতে হবে, কারণ তারা আমাদের মা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি তাজিম করছেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল আহজাবের ৬ নম্বর আয়াত, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত সব মুমিনের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তাদেরকে বিবাহ করা কিয়ামত পর্যন্ত বা তার পরবর্তীতে যতদিন তার স্ত্রীরা জীবিত থাকবে ততদিন তাদেরকে বিবাহ করা, পরবর্তীতে তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য আসলে সেটার প্রতিবাদ করা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। অর্থাৎ নবীর স্ত্রীদেরকে কেউ বিয়ে করতে পারবে না। নবীর স্ত্রীদের ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ আরোপ করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম করা। একটা বিভ্রান্ত সম্প্রদায় আছে পৃথিবীতে, শিয়া সম্প্রদায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদের শানের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করে থাকে। আম্মা জান আয়েশার সার্টিফিকেট আসমান থেকে আসছে, সুবহানাল্লাহ, আরশে আজিম থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, আমাদের চারিত্রিক সনদ দুনিয়ার মানুষ দেয়, এবং যিনি সনদ দেয় ওনার চরিত্র আল্লাহ ভালো জানেন। আমাদের চারিত্রিক সনদ আমরা যাদের থেকে নিই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সনদ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যার চারিত্রিক সনদ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সব স্ত্রীদের মধ্যে এত বেশি মহব্বত করতেন, বলছেন দুনিয়া সব খাবারের মধ্যে সারিদ যেমন আমার কাছে আয়েশা তেমন। সুবহানাল্লাহ। আরো কত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন বড় মুহাদ্দিসা, প্রধান 7 জনের একজন সাহাবিয়া, সে আম্মা জান আয়েশার বিরুদ্ধে যারা অপবাদ আরোপ করে, আয়েশার বিরুদ্ধে কথা বলে, এটা কুফরি। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলা, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলা। সুতরাং যারা কুফরি করে এরা মুসলিম নামদারি হইলেও, মুসলিম পরিচয় দিলেও এদের সাথে কোনো ওয়ালা করা যাবে না, মহব্বত রাখা যাবে না, কারণ এরা কুফরি করতেছে। আর এই নবীর স্ত্রীকে অপমান করে অপবাদ দেয়, আর আমি তাদের সাথে ঐক্য করব, আমি তার সাথে
ওয়ালা করব, বন্ধুত্ব করব, তা আমি কুফরের সাথে ঐক্য করলাম, কুফরের সাথে ওয়ালা করলাম। এটা নবীর তাজিমের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি। এই জন্য আমার ভাইরা, সময় স্বল্পতার কারণে আমরা খুতবায় অল্প সংক্ষেপে কয়েকটা পয়েন্ট শুধু আলোচনা করেছি। এভাবে আরও আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের ব্যাপারে। তবে খেয়াল রাখতে হবে, তাজিমটা আল্লাহ পাক যেভাবে শিখাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। সেই সাহাবায়ে কেরাম কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেছেন, সেই পদ্ধতি অনুসরণ করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হবে। এই তাজিমটা আমাদের ঈমানের অংশ, ঈমানের শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করার, তাওকীর করার, তাজির করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল কিছুর চাইতে, নিজের চাইতেও বেশি বেশি মহব্বত করার, ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।